আমার কলিজার টুকরা ছাত্র আবু সাঈদ আর মুগ্ধ সহ যারা রক্ত ঝরাইয়া দুনিয়ার থেকে চলিয়া গেল, এদের জান্নাতের উঁচু মাকাম দান করেন আল্লাহ। যারা অসুস্থ সুস্থ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মেহেরবানি করে সবাইকে শান্তির জীবন দান করেন। মিথ্যা মামলা থেকে সবাইকে মুক্তি দান করেন। আয় আল্লাহ, মিথ্যা মামলা থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, চলার পথে হেফাজত করেন। আয় আল্লাহ, আমাদের আধ্যাত্মিক রাহবার নায়েবে আমির দামাত বারাকাতুহুম আমাদের মাঝে আসবেন, রুহানি কথা বলবেন। শেষ দোয়া করি আমাদের বিদায় হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, হকের পক্ষে কথা বলার, আমল করার, সুন্নাত অনুযায়ী তৌফিক দান করেন। সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, দেশের অস্থিতিশীল পরিবেশকে আপনি শান্তিতে রূপান্তরিত করে দেন। আয় আল্লাহ, প্রত্যেক মা বোন ভাই ঘরওয়ালাদের শান্তিতে বসবাস করার তৌফিক দান করেন। জুলুম থেকে আমাদের হেফাজত করেন। আয় আল্লাহ, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। নবীজির মোহাব্বতে আমাদের কবুল করে নেন। যে আজ দেশের মানুষ মানসিকভাবে অনেকটা শান্তির নিঃশ্বাস ফেলতেছেন, এর পেছনে যাদের ত্যাগ, যাদের পরিশ্রম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমার কলিজার টুকরা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ছাত্র, আমাদের কওমির সন্তান মাঠে ময়দানে ত্যাগ স্বীকার করেছেন দিন রাত। আর এই ত্যাগ স্বীকার করতে গিয়ে অধিকার আদায়ের জন্য, দেশের শান্তির জন্য, মানুষের কল্যাণের জন্য যাদের জীবন চলে গেল, শাহাদাতের পেয়ালা পান করল, আল্লাহ এদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। সে আমার কলিজার ভাই মরহুম আবু সাঈদ এবং মুগ্ধ সহ অনেক প্রাণ চলে গেছে। আল্লাহ তাদের পরিবার যারা দুনিয়াতে আছেন তাদেরকে সবর ইখতিয়ার করার তৌফিক দান করেন। যারা অসুস্থ আছেন বিভিন্ন জায়গায়, হসপিটালে, ঘরে, আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করেন। এই আন্দোলনে যার অগ্রণী ভূমিকা মুরব্বী হিসাবে পালন করেছেন, বিশেষ করে আমাদের উলামায়ে কেরামের, মুসলমানের আধ্যাত্মিক রাহবার নায়েবে আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম দামাত বারাকাতুহুম, তার এই ত্যাগ প্রচেষ্টা আল্লাহ পাকে উম্মাহের পাথেয় হিসাবে কবুল করেন। অল্প কিছুক্ষণের মধ্যেই আমি বহুত অনুরোধ করেছি একটু দোয়ার আয়োজনের জন্য আসবেন। আলহামদুলিল্লাহ, রাতের ঘুম, পরিশ্রম, সব দিকের ক্লান্ত থাকার পরেও রাজি হয়েছেন আসার জন্য। তিনি কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন। আল্লাহ পাক সুস্থতার সাথে হযরতকে এখানে আসার, কিছু নসিহাত করার এবং আমাদেরকে শ্রবণ করার, বরকত নেওয়ার তৌফিক দান করেন। এই যে আন্দোলন হলো, এখান থেকে আমরা দুইটা শিক্ষা নিতে পারি, উপদেশ নিতে পারি। এক নম্বর, জুলুম অত্যাচারের পরিণাম ফল ভালো হয় না, সে যেই হোক।
সে যেই হোক, আমি যদি আমার সন্তানের উপরে জুলুম করি তাহলে সন্তানের কাছে আমার পরাজয় বরণ করতে হবে কোনো না কোনো সময়। আমি শিক্ষক হয়ে যদি ছাত্রের উপরে জুলুম করি তাহলে ছাত্রের কাছে আমার পরাজয় বরণ করতে হবে কোনো না কোনো উপায়। এভাবে প্রত্যেকটা ক্ষেত্রেই আল্লাহ পাক এই জুলুম থেকে আমাকে, আপনাদের সকলকে এবং দেশবাসীকে হেফাজত করেন। আর একটা কি শিক্ষা, কোনো একটা টার্গেটকে সফলতার মানদণ্ডে নিতে হলে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো পথ নেই। ঐক্যবদ্ধতা, একতাবদ্ধতা, এটা একটা চূড়ান্ত সফলতার পূর্বাভাস। আজ আমরা মুসলমান অনেক বেশি, আমি প্রায় সময় বলি, মাদ্রাসা বেশি, মসজিদ বেশি, ওয়াজ মাহফিল বেশি, পীর মাশায়েখ বেশি, আলেম ওলামা বেশি, ছাত্র বেশি, এরপরও কেন আমরা বেঈমান নাস্তিকদের কাছে দুর্বল? এর একমাত্র কারণ আমাদের পরস্পরে একতাবদ্ধতা নেই। এই আন্দোলন থেকে শিক্ষা নেওয়া উচিত আমার আপনার সকলের, যে একতাবদ্ধতা না থাকলে ওই পরিবেশে, ওই জায়গায় কোনোদিন শান্তির আশা করা যায় না, না পরিবারে, না ব্যক্তিতে, না সমাজে। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের রাস্তায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করেন। আর সব থেকে বড় একটা দোয়া আপনাদের করা দরকার, করবেন, আমরাও দোয়া করি এবং চাই, উম্মতের রাহবার উলামায়ে কেরাম যত কিছুই হচ্ছে, মানুষের একটা হৃদয়ের টান, মোহাব্বত, ভালোবাসা উলামায়ে কেরামের প্রতি এখনো ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। সেই উলামায়ে কেরামদের মোহাব্বতের অবস্থানটা আরো মজবুত হবে যদি উলামায়ে কেরাম আমরা ভেদাভেদ ভুলে একতাবদ্ধ হয়ে যেতে পারি, আমাদের মুরব্বীরা এক হতে পারেন, তাহলে ইনশাআল্লাহ উলামায়ে কেরামের এই একতাবদ্ধতা মুসলমানের জন্য সফলতার পূর্বাভাস। হাজারো লাখো কোনো বিধর্মী, কোনো নাস্তিক মুসলমান এবং উলামায়ে কেরামের সামনে চোখ উঠাইয়া কথা বলার সাহস পাবেন। আল্লাহ আমাদের উলামায়ে কেরামদেরকে এক হওয়ার তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা বলবো, এর মধ্যেই নায়েবে আমির হজরত আসবেন। আমি এজন্য কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির অসংখ্য হাদিস শরীফ থেকে একটি হাদিস পড়েছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। আকুনু মা'আস সাদিকিন, সাদিকিন সত্যবাদী যারা, এদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহ পাকের দরবারে দায়িত্বের অবহেলার কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে প্রত্যেককেই। আমরা সবাই দায়িত্বশীল। নবীজি খোলাসা করে বলেছেন, যার অধীনে যারা থাকে, অধীনস্থদের দায়িত্বশীল ওই কর্তা, ওই মালিক, ওই গার্ডিয়ান। স্ত্রীর জন্য স্বামী দায়িত্বশীল, সন্তানের জন্য পিতা মাতা দায়িত্বশীল, মসজিদের মুসল্লিদের জন্য ইমাম ও খতিব দায়িত্বশীল,
গোটা উম্মতের জন্য উলামায়ে কেরাম দায়িত্বশীল। একজন সাহাবী নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কেউ নাই, মা বাবা ভাই বোন স্ত্রী পরিজন অধীনস্থ কেউ নাই, আমার কোনো দায়িত্ব আছে? নবীজি বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। আল্লাহ দুটো হাত দিয়েছেন, দুটো চোখ দিয়েছেন, দুটো পা দিয়েছেন, এগুলো আল্লাহ পাক কোনো একটা কাজের জন্য সৃষ্টি করেছেন। এই কাজগুলো ঠিকমতো করলো কিনা আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগোয়াদ মঞ্চুনি দুজদিদা আম, লব্বগোয়াদ মঞ্চুনি বসিদা আম, চশমগোয়াদ চিদা আম গমজা হারাম, গোশগোয়াদ চিদা আম সমরুল কালাম। আল্লাহ হাতকে প্রশ্ন করবেন, জবানকে বলবেন, তোমাকে যে দায়িত্বর জন্য পাঠানো হয়েছিল, বানানো হয়েছিল, দায়িত্ব পালন হইল কিনা? জবান ঠোঁট কথা বলবে, হাত কথা বলবে। ওদিন মিথ্যা বলার কোনো সুযোগ নেই। মিথ্যা বললেও পার পাবে না, সাক্ষী দাঁড়ায় যাবে অনেক। দুই কাদের দুই ফেরেশতা আমল নামা আল্লাহ দিবেন। ওয়াউজিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। আল্লাহ আমলনামা পেশ করবেন, ছোট থেকে ছোট ভালো মন্দ সব লেখা থাকবে। কারো প্রতি আল্লাহ কারো জুলুম করবেন না। হাসরের ময়দানে যার যার কৃতকর্ম দেখবে, আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা, পড় তোর আমল নামা। কাফা বি নাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকের দিন তোমার হিসাবের জন্য তুমিই যথেষ্ট। তুমি হিসাব করো। ছাত্ররা পরীক্ষা দেয় মাদ্রাসায়, স্কুলে, কলেজে, তো নাম্বার কখনো যেটা আশা ছিল পাওয়ার, এটা একটু কম পায়। নাম্বার যদি কম পায় তখন চ্যালেঞ্জ দেয় না, যে আমার লেখার যে পেপার, এটার উপরে চ্যালেঞ্জ, আমি এই নাম্বার পাবো না, আরো বেশি পাবো। চ্যালেঞ্জ দেয় না? চ্যালেঞ্জ দেয়। তখন চ্যালেঞ্জ গ্রহণ করে আর ওই ছাত্রকে ডাকে, তুমি কি লেখছো না লেখছো, তোমারটা তুমি দেখো, আসো। কিয়ামতের দিন আল্লাহ আমলনামা দিয়ে বলবেন, তুমি তোমার হিসাব করো। প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে কখন কি করছো সব লেখা আছে। হাত সাক্ষী দিয়ে দিবে, জবান সাক্ষী দিয়ে দিবে। অত্যাধুনিক ক্যামেরা বের হইছে, রেকর্ডিং ক্যামেরা, সিসি ক্যামেরা, সব অন্ধকার কিন্তু ক্যামেরা সব রেকর্ড করতেছে স্পষ্ট দিনের মতো। এই ক্যামেরায় সব ধারণ করে, রাতের অন্ধকারেরটাও দিনের মতো। না মানুষ মেধা দিয়ে তৈরি করছে না? এই মেধা কি দিছেন? সে আল্লাহ বান্দারটা পারবেন না? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, সব স্পষ্ট হয়ে যাবে।
দুনিয়াতে স্পষ্ট হইলে কি উপায়? হ্যাঁ, দুনিয়াতেই শান্তি নাই, শাস্তি দুই একটা। সব অন্যায় ধরা পড়লে কেউ কাউকে ছাড় দেয় না। হাসরের ময়দানে আল্লাহ ছাড় দিবেন না ঠিক, তবে জুলুম করবেন না। আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিম বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম। সেদিন কারো উপর আল্লাহ জুলুম করবেন না, যার প্রাপ্য তাকে দিয়ে দিবেন। এই যে কথাগুলো বলতেছি, অন্যায় অপরাধ হাতের দ্বারা, চোখের দ্বারা, জবানের দ্বারা, এগুলো কিছু অপরাধ আছে দেখা যায়, কিছু আছে দেখা যায় না। গালি দেওয়া অপরাধ, এটা দেখা যায় না। একজনে গালি দিছে, এটা অন্যায় করছে, কবিরা গুনাহ করছে, কারো হক নষ্ট করছে, এটা দেখার মতো অপরাধ। বিনা ওযুতে নামাজে দাঁড়াইছে, দেখার মতো অপরাধ। এটার দেখেই তারে ধরলাম, ভাই তোমার নামাজ হয় নাই, তুমি আবার পড়ো। কিন্তু কিছু অপরাধ আছে দেখা যায় না, ফালানো হয়েছে না তো। বলে যতদিন পর্যন্ত তুমি মরা ইঁদুর না ফালাও, জমজমের পানি দিলেও তোমার ওই পানি পাক হবে। তাহলে যত জিকির করি, তেলাওয়াত করি, নামাজ পড়ি, আমি বক্তা বয়ান করি, যদি অন্তরের ময়লা দূর না করি, কোনোদিন ইবাদতে মজা আসবে? এখন এই অন্তরের ময়লা কি জানতে হবে, এরপরে দূর করার পদ্ধতি কি তাও জানতে হবে। এই জন্য ওয়ারাসাতুল আম্বিয়ার কাছে যাইতে হবে। কার কাছে? অর্থ কি? নবীর ওয়ারিস। আলেম আর নবীর ওয়ারিস কি না? সবাই আলেম হতে পারে, কিন্তু সবাই নবীর ওয়ারিস হতে পারে না। নবীজির পূর্ণাঙ্গ দিন যার মধ্যে বাস্তবায়ন আছে, সে আলেম হইয়া ওয়ারাসাতুল আম্বিয়া। আর যার মধ্যে পূর্ণ দিন বাস্তবায়ন নাই, সে আলেম হতে পারে, ওয়ারাসাতুল আম্বিয়া না। আলেমের মধ্যে দুনিয়ার কোনো লোভ থাকবে না। এই অন্তরের রোগের চিকিৎসার জন্য ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে আহলে হক, যাদেরকে আর এক ভাষায় বলে এরা আহলুল্লাহ, আল্লাহ কয় এরা সাদিকিন, এরা সলিহিন, এরা আউলিয়া। এদের কাছে যাও, যা করবা কি? দেখা কইরা দৌড়? কয় না, মা সাদিকিন কুনু, তাদের সাথে বন্ধুত্ব করে থাকো। কয় কতক্ষণ? কয় তার রঙে তুমি রঙিন হইবা না যতক্ষণ। আমারে একজনে সেদিন কয়, কোন এক কথার প্রেক্ষিতে, যে নবীর সব দিন সম্পর্কে উম্মতের বুঝাও, যারা হক তাদের, আমি বলি যারা হক তাদের ব্যাপারে বলি, কেনা অমুক দলের ব্যাপারে বলে লাভ নাই, দিন সম্পর্কে বলো। তা আমি বললাম, যে উলামায়ে কেরাম আল্লাহওয়ালা যাদের বয়ান করি, যাদের ইতিহাস নিয়া, এটা দিনের অন্তর্ভুক্ত। কারণ যার মধ্যে দিন নাই সে আল্লাহওয়ালা হতে পারে না। কয় সরমনের কথা কইও না। কি কও? কয় দিনের কথা কও। তা সরমনাই দিনের বাইরে? হ্যাঁ, ডাইনে দালাল, বামে দালাল। যারা দালাল দালাল জিকির করে, এরা সব দালাল। মাথায় কোরআন শরীফ নিয়ে যদি বলা যায়, তো একমাত্র বলা যাবে চরমনাই কারো দালাল না। কি?
কেউ যদি প্রমাণ দিতে পারে ওই দিন থেকে আমি চরমনের নাম আর মুখে নিব না। যে তারা টাকা খাইয়া কথা ডানবাম করছে, কেউ যদি একটা প্রমাণ দিতে পারে ওই দিন থেকে আমি চরমনের নাম নিব না। আর এ পর্যন্ত আসি বিদায় আল্লাহ পাক বিজয় অবস্থায় রাখছেন। তার মানে কি অন্যেরা সব খারাপ? হ্যাঁ, এখন আমাদের চূড়ান্ত সময় উলামায়ে কেরাম এক হওয়ার। এখনো যদি হতে না পারি, লেখালেখি করি, বিরুদ্ধাচরণ করি, অমুকের এই দোষ, অমুকের এই দোষ, তাহলে আপনার দোষের অভাব আসেনি। আপনার মাইয়ার দোষ, পোলার দোষ, বউয়ের দোষ, এরকম দোষ খুঁজলে বউ রাখা যাবে না। এরকম দোষ খুঁজলে সন্তানের পরিচয় দেওয়া যাবে না। এরকম দোষ খুঁজলে ইমাম সাহেবেরা রাখা যাবে না। কথা ঠিক না? দেখতে হবে যে দোষটা কি ব্যক্তিগত না সামাজিক কোনো বিষয়। ব্যক্তিগত দোষ আমার আছে, আপনার আছে, এটা থাকবেই। এজন্যই তো আমরা মানুষ, এজন্যই তো মানুষ। এইটাকে ধইরা এখনো যারা আলেমের পিছনে লেখালেখি করে, আল্লাহর কাছে দোয়া করি এদের হেদায়াত দান করুন। মুখে বলে আমরা সবাই এক হয়ে যাই, কেউ কারো বিরোধিতা করব না, ভিতরে গিয়া রাতের আধারে বিসমিল্লাহ ছাড়া, কলম ছাড়া লেখার মতো একটা পেপার আছে না নাই? হেনে লেখালেখি চলতেছে। নাম কি? আহা, এত পরিমাণ গুজব, এত পরিমাণ মিথ্যাচার। আলেম হইয়া আলেমের বিরুদ্ধে কিভাবে লেখে এটা আমার বুঝে আসে না। আমরা সব কিছু ভুলে গিয়া নতুন করে আমরা উলামায়ে কেরাম এক হইয়া দিনের পথে যদি আগায় যাই, তাহলে বিজয় আমাদের খুব নিকটে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। এই ফেসবুকের লেখালেখির থেকে নিজেদেরকে কন্ট্রোলে রাখি। তো যে কথা বলতেছিলাম, আমাদের উলামায়ে আহলে হক ওয়ারাসাতুল আম্বিয়াদের কাছে আসার মাকসাদ একটা, আগে বুঝতে হবে কেন আসি। আপনি এখানে আসবেন আর যাইবেন আর খিচুড়ি খেয়ে দৌড়, হ্যাঁ, কোনো ফায়দা নাই। কেন আসবো এখানে, মাকসাদ কি, এটা বুঝতে হবে। আমাদের কলবের চিকিৎসা বলবেন, এজন্য তো বহু জায়গা আছে। হ্যাঁ, সব জায়গায় যাবেন। রোগ আছে তো যেখানে চিকিৎসক আছে সেখানে যাব, যার ঔষধে ভালো হয়। কি বলেন? যার ঔষধে ভালো হয়। তো এখানে আমি ডাক্তার না, কিন্তু একটা কথা আগেও বলি, আল্লাহর প্রিয় কিছু বান্দা থাকেন, তাদের নজরের মধ্যে কিছু পাওয়ার থাকে। নজরে কি থাকে? কে দান করেন? কোরআনের ভাষায় এই পাওয়ারের নাম ফুরকান, হাদিসের ভাষায় এই পাওয়ারের নাম ফেরাসাত। এই পাওয়ার আল্লাহ তাদেরকে দেন যারা তাকওয়ার উপরে মুজাহাদা করেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কয় যারা মুজাহাদা করে আমাকে পাওয়ার জন্য। কাকে? আমরা কাকে পাইতে চাই? আল্লাহকে পাইতে চাই। তার আর কোনো টেনশন আছে? আল্লাহ কয় আমি তার সামনে বহু রাস্তা খুলে দেই। একটা না অনেক, 126 তরিকা আর 150 তরিকা বুঝি না। আল্লাহ রাস্তা খুলে দিবেন অনেক। যে রাস্তা দিয়া ঢুকবা সেই রাস্তা দিয়েই মালিকের সাথে মোলাকাত হয়ে যাবে।
সেই মালিকের সাথে মোলাকাত হয়ে যাবে। এই জন্য আমাদের চেষ্টা করা কাজ। আল্লাহ এই চেষ্টা করতে 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 পাওয়ার দান করেন ফুরকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ বলেন মুমিন যারা তাকওয়ার উপরে মুজাহাদা করবে। আচ্ছা, তাকওয়া তো অনেকবার আপনাদের বুঝাইছি, সংক্ষেপে তাকওয়া মানে কি না সহজে বুঝাইছি গতটার আগের ইস্তেমায়। তাকওয়া কি? গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। রহমতের নবী বলেন তুমি আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বাঁচায় রাখো তো মানুষের মাঝেও তোমার সম্মান হবে, আল্লাহ মর্যাদা বাড়াবেন। খাওয়ার বেলায় সাবধান, কদম দেওয়ার বেলায় সাবধান, ঘুমানোর বেলায় সাবধান। এই আমি যে এখন ঘুমাবো, ঘুমটা আল্লাহর জন্য কিনা, ঘুমটা সওয়াব না গুনাহ? নামাজ বাদ দিয়ে ঘুমাইছেন, সওয়াব। খানার বেলায় চিন্তা করবেন খানাটা হালাল না হারাম। আল্লাহর আইনে যদি হারাম হালাল হয় খাবেন, না হয় না খায় মরবো, তারপরও হারাম খাওয়া যাবে না। গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো, বলেন, গুনাহ থেকে বেঁচে থাকার নাম। আমি যে কদমটা দিতেছি, হাঁটতেছি, কোথায় যাব, আমার অন্তরের ধারণা চিন্তা কি? আমার এই নিয়তটা যদি পরিশুদ্ধ করে কদম দেই, সাথে সাথে আমার প্রত্যেকটা কদমে কদমে সওয়াব। নবী বলেন ঘর থেকে বের হইয়া যেই উম্মত আলেমদের মোলাকাতে রওনা হয়, প্রত্যেকটা কদমে কদমে সওয়াব। আবার আল্লাহ তাআলা ৭০,০০০ রহমতের ফেরেশতা তার সাথে কাফেলা বানায় দেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। हर घड़ी दे नेक तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। ভারতবর্ষের বড় একজন কুতুবুল আলম রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাই, নাম শুনছেন না? দুনিয়ার বিশেষ করে আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তান সহ সব লাইনের আলেমরা রশিদ আহমদ গাঙ্গুহিকে ভালো করে চিনে। রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাই এত বড় আলেম, এত বড় ফকিহ, তিনি একজন সাধারণ পড়ুয়া আলেম হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির কাছে গেলেন। গিয়া হাতে হাত লাগাইছেন। কি লাগাইছেন? হাতে হাত লাগাইছেন, বায়াত নিছেন, তার সবক আদায় করেন। কেউ প্রশ্ন করেছিলেন আপনি এত বড় আলেম, আপনি হাজী ইমদাদুল্লাহর কাছে গেলেন কেন? সে তো বড় আলেম না। কয় আমি এলেম শিখতে যাই নাই, আমি মাসআলা শিখতে যাই নাই, আমি যে এলেম অর্জন করছি এই এলেমের পাওয়ার বাড়ানোর জন্য গেছি, মারেফতের রং লাগানোর জন্য গেছি। তার কাছে যেই মারেফতে এলাহি আছে, আমার কাছে এলেম আছে, ফিকহ আছে, তাফসীর আছে, বালাগাত আছে, মান্তিক আছে, সব আছে, মারেফতের রং নাই। কি নাই? আমি মারেফতের রং লাগাবার জন্য তার কাছে গেছি, মাসআলা দিব আমি, আর আমার রুহানিয়াতের পাওয়ার বাড়াবেন তিনি। মারেফতের রং বড় কঠিন জিনিস।